কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালিশ, তাই না? নিম তিতা নিমালি তিতা আরো তিতা তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না ধরে বলুন? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে। মনোরোগ যদি ধরে যায়, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারবে গো? কথা বলেন। একমাত্র পারবে আল্লাহর কোরআন। আপনার মনটা বড় খারাপ, বিপদে পড়ে গেছেন, কোন রকমের কষ্টে পড়েছেন, বিপদে পড়ে গেছেন, মসজিদে চলে যান। শুনেন ভালো করে, মসজিদে চলে যান। কাউকে বলার প্রয়োজন হবে না, কাউর কাছে চাইতে হবে না। 2 রাকাত নামাজ ওযু করে আদায় করে কোরআন নিয়ে বসে যায়। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাতটা তুলে দিবেন, বলে আল্লাহ তোমার কাছে আমি চাই, ওগো মাবুদ আমাকে তুমি রক্ষা করবা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। জোরে বলুন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজমান সিংহাসন সবে করে দান, আর সাহান সাই কেড়ে নে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জন আর কেহ 1000 টাকা পেটে ভাতে খায়। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে, কালকে আপনাকে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। এটা তার কোরআনের প্রমাণ রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন, নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন। আল্লাহ নবী বলেন, ও খাদিজা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির বিবাহ দেবে। ওগো খাদিজা ওই 2 জন বিবিকে তুমি কি শুনবা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 2 জন বিবিকে একটু দয়া করে আমাকে বলবেন। আল্লাহ নবীর 2 জন বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে বিবাহ দেবে। আলহামদুলিল্লাহ বলুন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। কি কি নাম আপনারা কেউ জানেন? একজনা বলতে পারবেন? রং নাম্বার হলো না। আল্লাহ খাদিজার সাথে বিবাহ দুটো হয়ে গেছে, আয়েশার সঙ্গে হয়ে গেছে, জান্নাতে আবার হয়তো বিবাহ হবে। কথা 2 জন বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দেবে। মা খাদিজা বললেন, নবী গো 2 জন বিবিকে একবার আমাকে শোনাবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা খাদিজা রে 2 জন বিবি, তার মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া। তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা তুমি কি জানো, আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী, এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে
কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তোর বিবি খাজা আসিয়ার কথা তুমি জানো? আসিয়াকে বলা হলো, আসিয়া তুমি যে আমার বিবি, আমাকে সবাই স্বামী বলে, কেউ কেউ খোদা বলে মানে, আমাকে রব বলে মানে। ও খাদিজা আসিয়া, তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না? আমাকে কেন তুমি মেনে নিবা না? আর তুমি যদি না মানো, আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না। আসিয়া বলেন, স্বামী গো, আমি জানি আপনার পায়ের তলে আবার জান্নাত। ওগো স্বামী, আপনি যা বলবেন তাই আমি শুনবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন, তাও সেখান আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আসিয়াকে বলো, আসিয়া তুমি যদি না বলো, তুমি তৈরি থাকো জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য। তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাকে প্যারাক দিয়ে খেনে খেনে রক্ত ছড়িয়ে দেওয়া হবে। আসিয়া বলল, স্বামী গো, আমি তাকে খোদা বলে মানবো। কাকে মানবো? যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সূর্য তুলিয়েছেন, সূর্য ডুবিয়েছেন, যিনি চন্দ্রকে উঠিয়েছেন, চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ও আমার স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিব না। পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না। হযরতে আসিয়াকে ওই ফেরাউন মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দিল। আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ, আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? কাঠের উপরে প্যারাক মারা হলো। প্যারাকের উপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। বুকের উপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো। দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো। আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি। ফেরাউন বলে, ও জাল্লাদ, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী না আল্লাহ না বলবে, খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নিবে, আমার খাদিজাকে, আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও, তাকে মারো। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল। নারী দেহ, নরম দেহ, ওই প্যারাগানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলী গো, আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, খাদিজা সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো, তুমি কি শুনবা? বলে, নবী গো, দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন। বলে, দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল। কি নাম? অ্যানসার ঠিক আছে। এ বাপজি, গুড অ্যানসার, দারুণ সুন্দর উত্তর দিয়েছে। আমাদের দেশের এমনও যুবক আছে, যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো, বলে রোনাল্ডো, মেসি, ফুটবলার, হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো, মেসি। আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে। কি কাটে না? কথা কন না কেন? এমন কাটা কাটে বাবা, মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ। কি কাঠ? আমার এমন যুবক আছে, এমন কাঠ দেয় মেয়েকে পটানোর জন্য। মেয়ে পটায়, চুল কাটে। আপনাদের দেশে নাই, অন্য দেশের কথা বলছি আমি। না, এই দেশে আছে নাকি? মেয়েকে পটানোর জন্য চুলে কাঠ, হাতে সিগারেট।
আবার এমনও আছে আমাদের দেশের যুবকরা চুল কাটে আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হট নাম্বার লিখে দেয়, আবার লিখে দেয় কি জানেন, আই অ্যাম ডগ লিখে দিয়েছে কপাল। ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেশির মতো। আমার একটা একটু পুচকে বেটা আছে বুঝলেন, শিয়ানা, কিন্তু বিরাট শিয়ানা, মৌলভীর বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতে আমাকে বলছে শোনো বাড়িতে যাইছো যাও একটা ফুটবল নিয়ে আসবা, ঠিক আছে টাইম তো পাবো কোনো ব্যাপার নাই। বলছে শোনো যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে তুই কোথা শিখলি? বলে কেন মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার কি বুঝেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পর হবে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি আর ওরা কুড়িয়া হইতে দেরি নয়। যখন ঠিক না ঠিক, বাচ্চা আসতে দেরি কুড়িয়া হইতে দেরি নাই। বউকে শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, আল্লাহু আকবার, লড়াচড়া করবে না। ঠিক আছে তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, ওইটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা জোরে বলুন। এরা বাবা বলছে কি বলে, এই বাবা আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন হাত তুলেন দেখি। কেন বাই চান্স যদি তুলে ফেলে তা বাবার দিকে ঠুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর, মাউর বোঝেন তো ইতিম, ইতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আবার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি বুঝেন আপনারা বলুন? স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বলছে না বাপ, এখন বলছে পরকিয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না আল্লাহ কি বলে পরকিয়া। আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই বকশিস? বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহ দরবারে তোমার কবুল হবে না। আপনাদের দেশে নাই নাকি? মা বোনেরা গো, খারাপ হবে কতদের মতো আয়েশার মতো মা। আজকে
স্বামী বাড়ি দিয়ে চলে গেছে তোমাকে আল্লাহ নবী বলে যে খবরদার তোমার স্বামীর হেফাজত করবা, তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা। স্বামী বিদেশে কর্ম করার জন্য, তোমাকে সুখী রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে সুখী রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয়, বাড়ি নিক রেখে মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা তারা খাটে, বছরের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে ওই যুবকরা যারা প্রবাসীতে কাজ করে তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না, সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্যজনের প্রেমিকার সঙ্গে চালায়, প্রেমিককে দিয়ে আপনার পয়সা খরচ করে। আল্লাহু আকবার, এটা আমানতের খেয়াল। ও মা গো, ও জননী, তোমাদের এত দাম, এত মর্যাদা, আজকে তোমাদেরকে বলবো আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা, আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা। কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না, খেয়ানত করবা না, স্বামীর মালের হেফাজত করবা। ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই ও মুসলমান শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন নবী গো, এক নম্বর বিবি হয়ে গেল আসিয়া, আর দ্বিতীয় নম্বর বিবিকে একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো হবে আল্লাহ কিয়ামতের দিন ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা একটা কথা বলুন তো, প্রত্যেকটা নবীর দুটো তিনটে করে বিয়ে ছিল, একটা নবীর ছিল না, সেটা কোন নবী? জোরে বলুন। ঈসা নবী তো দুনিয়াতে নাই, আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছে চতুর্থ আসমানে। একজন নবীর বিবি ছিল একটা, ঈসা নবী তো বিয়ে করেনি। একটা নবীর একটাই বিবি ছিল, কিন্তু বাদবাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে হয়েছিল। কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল। সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে? জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন। নট নো নো বলতে হবে আপনাদের। একজনকে এদিকে বলেছে একবার, আদম আলাইহিস সালাম, তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি? মেয়ে তো না, লাগে বললেন না, একটাই বিয়ে। আদম আলাইহিস সালাম একটাই বিবাহ করেছিলেন। ও মুসলমান গো, আল্লাহ নবী দয়ার নবীর বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আপনি একটু দয়া করে বলবেন দ্বিতীয় বিবিটা কে হবে? বলে দ্বিতীয় বিবি হবে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন মা খাদিজাতুল কুবরা, বলে নবী গো, আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই গো নবী। ও গো নবী, আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন খাদিজা রে, যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব। ও খাদিজা, কেন আমি তোমাকে দেব না? বলো খাদিজা, তুমি তিনটে জিনিস কি নিবা, কি তোমার প্রয়োজন তুমি বলো। ও গো নবী গো, তিনটে জিনিস। এক নম্বর আপনি শুনলেন, আমি যখন খাদিজা মারা যাব, ভালো করে শুনবেন, আমি যখন খাদিজা মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী। বিশ্ব নবী বলেন খাদিজা,
আমি যদি পুরনো কাপড় দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই, পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। খাদিজার এত সম্পদ ছিল, ওই মুহাম্মদ সব নিয়ে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলেনি, জুব্বা পুরনো জুব্বা দিয়ে জড়িয়ে দিয়েছে। এরকম কথা হয়তো আমাকে বলতে পারে, ও খাদিজা আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিয়ে দেব বলো? আর পুরনো জুব্বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই, বলো তোমার কি হবে? আল্লাহ নবীর বেবে খাদিজা বলেন, নবী গো কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, পায়ের মাটি ডানে যাবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ওগো নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনার জুব্বা যদি আমার গায়ে কাফন হিসাবে থেকে যায়, কবরের ক্ষমতা না, ডানে পায়ের মাটি গিয়ে আমি খাদিজার হাড় গোনাকে গুঁড়ো করতে পারে, ডানের মাটি নিচের মাটি গিয়ে আমি খাদিজাকে চুচড়ি মুচড়ি করতে পারে। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার ওই জামা মোবারকটা আমার গায়ে যদি থেকে যায়, কবরের মাটির ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আর ওই কবরে প্রতিদিন ডাকে না, ডাকে না, জোরে বলুন। কবরে ডাকে না, কারো ভরসায় আসর মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। কাঁদবে না গো? ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের দাদু দাদি চলে গেছে, আপনি আমিও কবরে চলে যাব, কেউ কোনোদিন খবর নেবে না। আমি বলবো মুসলমান গো, ওই কবরের জন্য কিছু মাল করে তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? গাড়ি বাড়ি নিয়ে যাবেন নাকি? সম্পদ নিয়ে যাবেন নাকি? না না না, দুনিয়ার জমিন আল্লাহর দ্বীনের হেফাজত করে যাবেন, কোরআনের খিদমত করে যাবেন, ইসলামের খিদমত করে যাবেন। আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দ্বীনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন হলো আল্লাহ, আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। কিভাবে কথা দিয়ে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে ফেরাউন চেয়েছে পারেনি, নমরুদ চেয়েছে পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চেয়েছে পারেনি। ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে, মুসলমানকে মিটিয়ে দিতে যখন তারা পারেনি, তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ফুল অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তাদের, তারা সুপার পাওয়ার রে বাবা। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। না অনেকে তুলল না, এরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে কায়দায় ফেলবে। শোনেন মুসলমান, যেটা কেউ জানে না সেটা জানে কে? আপনারা মনে মনে করছে মৌলবি দেখতে পাবেন না, কিন্তু এ বাবা যেটা কেউ দেখে না, কে দেখে? এই গ্রামটার নাম কি? ফেফসিয়ার। ফেফসিয়ারের লোক তো বড় চালাক, মৌলবি ঠগাইনে লোক নাকি? হ্যাঁ কিরকম? আইজুল হক হাত তুলতে বললো, তুলল না, মনে করছে মৌলবি দেখতে পাবে না। হও চালাক, মৌলবিকে ঠকিয়ে দিলাম। বদনাই করি, বদনা বোঝেন আপনারা? বদনা বদনা বোঝেন? হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? গোদা বাংলায় বলে পায়খানা করতে গেছে। এখন বলছে লেট্রিন, টয়লেট। কি ভদ্র ভাষা, ইংলিশ নাকি? এ বাবা পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। আইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি। কালকে কি করে ঠকাস আমি দেখবো। বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে বাবা, বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব, দেখি কি করে ঠকাস। আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো। যারা হাত তুললো জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানিস। মোবাইল দিয়ে টুক করে প্রেমিকার সাথে গল্প করছো নাকি? বান্ধবী ডাকছে, এখান থেকে লাভ মেরে ওখানে গেল, ফোন ধরতে পারে। মৌলবি মনে খোঁজ পাবে না, মৌলবি যে তোমার দিকে লক্ষ্য আছে তুমি ভাবতে পারছো না। সিসি ক্যামেরা চারিদিকে আছে, অত টেনশন নাই, উঠলি কিন্তু খবর আছে। আল্লাহ যদি প্রেমিকা ডাকে তাহলে যাও, কোনো ব্যাপার নাই, তখন গুনাহ হয়ে যাবে বাধা দিলে নাকি? আল্লাহু আকবার। ও মুসলমান, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপ, আজকে গোটা পৃথিবীতে ইসলাম তবে না, কোরআন তবে না। আর আমরা বলবো বেঈমান রে, তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না। ইসলাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। যারা একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে দিয়ে চালিয়াও মানাক তিমু ওয়ালা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলে দিবে আল্লাহ তোমার ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল ওই মক্কা মাদ্রাসার জন্য হাত তুলতে বলেছিল তোমার দিনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল এই হাতের বদলায় সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আর জাহান্নাম যদি হারাম হয়ে যায় আর জান্নাত যদি ওয়াজিব হয়ে যায় আমরা সেই দিন বড় ভাগ্যবান হয়ে যাব কেন না সেই দিনটা বড় কঠিন হবে রে বাবা আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলছেন আয়েশা গো সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো সেই দিন মা তার ছেলেকে ভুলে যাবে ছেলে তার মাকে ভুলে যাবে বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে ছেলে তার বাপকে ভুলে যাবে বিবি তার স্বামীকে ভুলে যাবে ভাই তার ভাইকে ভুলে যাবে কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না সূর্য মাথার উপর নেমে আসবে মগজগুলো টং টং করে গলতে থাকবে সেই দিন প্রতিটি মানুষ আমার কি হবে আমার কি হবে নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে আমার নবী বিশ্ব নবী খালি উম্মতের জন্য কান্না করে বলবে আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নিও বিশ্ব নবী বলেন আয়েশা সেই দিন মানুষ দলে 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 কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না সেই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন নবী গো সেই দিন প্রতিটি মানুষ নর নারী নাকি উলঙ্গ হয়ে যাবে বলে আয়েশা রে সেই দিন প্রতিটি নর নারী উলঙ্গ হয়ে উঠবে আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন নবী গো আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবো আল্লাহ নবী বলেন আয়েশা রে সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবা বিশ্ব নবী বললেন আয়েশা সেই দিন লজ্জার কোনো কারণ নয় সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না সেই দিন কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না সেই দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে ভাগ্য যাদের ভালো হয়ে যাবে সেই দিন আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে কোরআনের খিদমত করবে ইসলামের খিদমত করবে সেই দিন আরশের আল্লাহ ছায়া করে দেবে আর যারা সেই দিন করবে না সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাপগো ও মুসলমানেরা ও ফেফসিয়ারের মুসলমানেরা এই গ্রামের মুসলমানেরা আজকে আমি আপনাদেরকে বলে যে বহু টাকা বহু দিকে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে ডাক্তারের পিছনে চলে গেছে আল্লাহর কোরআনের পিছনে আজকে একটু খরচ করি আমি আপনাদেরকে বলবো ফেফসিয়ারের মানুষ নিতপুরের মানুষ আমি জানি আপনাদের দিল বড় অন্তর বড় আপনাদের মন বড় দিন বড় রে বাবা তাই আল্লাহর কোরআনের জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি 5 জন দরুদিকে বলবো মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব তার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই ও গো হুজুর আমার মা চলে গেছে কবরে আমার বাপ চলে গেছে কবরে আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না ও হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন ডানে বায়ে পিছনে সামনে বলে হুজুর আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা একবার বলি নারাই তুই এই মজলিস জুড়ে নেবে পেছনে
পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেদেরকে বলবো সর্বপ্রথম কে আছো গো নবীর প্রেমিক কে আছো আল্লাহর কোরআনের বান্দা কে আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো আল্লাহর প্যারা বান্দা কে আছে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা আল্লাহু আকবার এই দেখেন আমার ভাইজান আল্লাহুম্মা আমিন এই দেখেন রাশেদ আলী 10,000 টাকা ওইভাবে হবে না চেয়ারের উপর বসে কোনো কাজ হবে না নিচে বসে এটা কিছু পারেন না এটা কিছু নাই পারেন নাই ওই চাদর খান কাঁদেন চাদর খান পড়ুক দেন কাচি লিবে দেন চাদর খান পারেন এখানে আগে আপনারা চটি তুলে দিয়ে সবকে নোংরা করে ফেলাইছেন আপনাদের দেখে দেখে আমিও চটি তুলে ফেলেছি আমি তো তুলি না চটি না আমি আবার 10 টাকা কেটে নেবো বাই চান্স বলে আপনারা তুলেন কেন নাকি অত চালা হ্যাঁ এই দেখেন কি বললো ভাইয়ের নাম রাশেদ তার দাদার নামে না দাদির নামে বললেন দাদার নামে আল্লাহুম্মা আমিন এই দেখেন 10,000 একবার চিলিয়ে বলি না রে তুই আল্লাহ রফিনা বান্দা রাশেদ আলী ছিল এ 10,000 টাকা দাদার নামেতে দানিল আর দোয়া করি দাদার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আর দোয়া করি আমি করি গরম পানা আল্লাহ তুমি তার দাদাকে কখনো ভুলো না নগদ 5 পাখি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাইজান দাদুর নামে 10,000 টাকা দিয়েছে সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য আল্লাহ কোরআনের খিদমতের জন্য দিল এক একটা অক্ষরের জবানের বদলা এক একটা করে নাকি তারা পুণ্যমাতে দিয়ে দিও এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল নাম্বার 2 ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন বাপজি ভাই আমার হবে না এমন কোন তরুণ যুবক হবে না এমন কোন ব্যবসায়িক ভাই আমার হবে না এমন কোন যুবক বিদেশে তাকে হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব তাই আমি আপনাদের ভিতরে আল্লাহর বান্দা দেখতে চাই বাবা আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার জোড়া তৈরি করব বলে এমন কোন মুসলমান না এমন কোন আল্লাহ ওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না নাম্বার 2 এ 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা নাম্বার 2 10 আসুন দেখি এই দেখেন আল্লাহর বান্দা এসেছে আল্লাহুম্মা আমিন এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন আমার হাতে দেন দেখি কত দিলেন কত কম নাই তো ও আগে দিয়ে দিয়েছেন 2,000 না এখন 3,000 দিলেন এখানে 3,000 করে 2,000 আছে তো ও আগে 3,000 দিয়েছেন আল্লাহুম্মা 5,000 আর 5,000 বাকি কি নাম মাহতাবউদ্দিন মিয়া আপনি তো খাওয়ালেন আমাদেরকে লিজে নাকি আল্লাহ আল্লাহুম্মা আমিন মাহতাবালি দেখো বলে এখানে ছিল 10,000 দেখো মাহতাবালি মিয়া দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আমাকে দাও আর দোয়া করি আমি করি গরম পানা এ ক্ষমা তাদের করে দিও গো এই অতগুলো দোকানে মিলে 2600 আবার যাও দোকানদার ভাইরা এই টাকা জোর করে লাওনি তো
তাহলে ঠিক আছে। এই দেখেন দোকানদার ভাইয়েরা গরিব মানুষ ব্যবসা করতে এসে তারা দেখেন 2600 কত টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ সম্পদ তাদের তুমি বানিয়ে দিও, আল্লাহ আমিন। ও মুসলমান, নবীর 3 নম্বর সুন্নত কে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে আল্লাহর কোরআনের জন্য। নবী বললেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা আমার নাম 100 শহীদের মর্যাদা দান করে দেবে। বাবা তুই কে যে মুসলমান গো, ও ব্যবসায়ীর মুসলমান, ও মুসলমান ভাইয়েরা, আমার মা খালারা বোনেরা, আমি জানি আপনাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। তাই 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দেব। এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে আর একজন দরদি গো দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ বলো। আর একটা 10,000 টাকা দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি ইনশাআল্লাহ। আজকে 10 জন সভাপতি আছে, এই সভাপতির ভিতর থেকেও বলেন একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10,000 টাকা একটা। কি এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা দেওয়ার লোক নাই হা বাবা? নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা কেউ নাই হা বাবা? বলে হুজুর আমার কাছে জানা যায়। দেখেন বাপ উঠেছে গো কত নাম শালিউর রহমান 10,000। এই দেখেন 1,000 টাকা নগদ 9,000 বাকি। আল্লাহ রব্বি আমার বান্দা শালিউর রহমান ছিল, এ 10,000 টাকা দেখো দান দিল। আর দোয়া করি আমি তাদের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান দরদি গো, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো তৌরাত জবুর ইনজিল আর লাউল ফিনিশিং হলো কোরআন। এ বাবা কোরআন বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন না। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বতের উপর যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, আমি 10,000 টাকা পাঠিয়ে
আল্লাহুম্মা আমিন। রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর উপরে তৈরি করেছে। রাশিদা বিবি 500, আরেকজন বাবজি আমার 500। এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। কোথায় অবতীর্ণ হলো শুনলেন? ধানের রাত ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফরকান হামিদ নাজিল হলো গানে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ও বাবজি 10,000 টাকা দেন, আল্লাহ খাস করে দোয়া করে আসেন আমাদের মুসাফা করে। মুসাফা আপনি 1 বছরও দিন, 1 বছর মরিয়ে যাবে লাগবে না নাকি? মরিয়ে গেলে লাগবে না। এই দেখেন 5,000 টাকা, 3,000 টাকা নগদ কিনা আব্দুর রহমান আল্লাহ রবেয়ারা। এই আপনারা উঠবেন না, এই কে গো, এই বাবজিরা উঠবেন না, একটু বসেন, মজলিসটা ভাঙেন না, ভাঙেন না। ফাতেমা বাবা নামে দেখো কোথায় বসেছিল, 500 টাকা ফাতেমা বাবা গো দেখো দিল আব্দুর রহমান 5,000 টাকা। আল্লাহ নারায়ে তাকবীর। মকবুল হোসেন দেখো মাওলাই এখানে দিয়েছিল 10,000 টাকা। মকবুল হোসেন দানিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মকবুলের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মকবুল হোসেন কি তুমি গো কখনো ভুলো না। কে দিল? রহিমা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, মৃত্যু শ্বশুরের নামে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি রহিমা বিবির কারণ। আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি আসেননি, উনি সভাপতি ছিলেন। আল্লাহুম্মা আমিন। সভাপতি রবিউল মিয়া বাড়ি তেতরাইল নাকি গা? আল্লাহুম্মা আমিন। তিনি 1,500 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য জনিয়াতে করে গেল দান কবুল করো গো তুমি মগো রহমান। ও গো বাড়ি দোয়া করি তাহার জন্নতে শান্তি সুখ দিও দুনিয়া বিজেতে। আপনার জামাই 1500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আসিফ আহমেদ। এই দেখেন ওনার জামাই 1500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জামাইয়ের বাড়ি কোথায়? জামাই 15 আর আপনার 1000। আপনার বাড়ি কোথায়? তাহলে আপনি 1000 টাকা নেবেন না তো? জামাই দিয়েছেন আপনার 1,500 আর আপনি 1000 টাকা দেবেন, কোন ধরনের হিসাব এটা? হ্যাঁ না, আপনি 1,500 টাকা দিয়েছেন, আপনি 500 টাকা দেবেন। ডাক্তারই তো আমি জানি তো। এই দেন 1,500 দিলেন না 3,500 করে দেবেন ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর। ডাক্তার সাহেবের নাম কি বললেন? মুজিবুর রহমান। আল্লাহুম্মা মুজিবুর রহমান। দেখো ডাক্তার সাহেব ছিল 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। 1.5 বাকি 3.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ডাক্তার সাহেবের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মুসলিম সরকার দেখো মাওলা হযরতপুরে বাড়ি 1,500 দিল পাঠাওতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হযরত আলীকে গো তুমি কখনো ভুলো না। সত্তারো গাফারো তুমি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা জানাল আবেদিন দেখো এখানে তো ছিল 2,000 টাকা জানাল আবেদিন দিল। আরো দোয়া করে এখানে দুজনা উঠে টাকা দিতে আসছে না, পালাই ছাড়া কি জানে? আরো আসেন কিন্তু আবার। আচ্ছা আরো দোয়া করি আমি একটু আদায় করে নিলে আবার বক্তব্য দেবো, কি হবে না? একটু আদায় করে নিলে আবার কেউ পাইয়ে দেবে, তখন টাকা পাবো না নাকি? আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সত্তারো গাফারো তুমি করি গো। এই ভাই এই
4 নম্বর 10,000 হলো, 5 নম্বর ইসলামের খুঁটি কটা? 5টা। তাহলে 10,000 টাকায় দেখে চলে যেতে মনে হচ্ছে। কি নাম? বেনামিতে দেখো মাওলানা মুনা বলিয়া 1000 টাকা দিল নগর মাদ্রাসা ভাবিয়া, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে আজান কবার হয়? আমাদের দিকে কোথায় নামাজ? আমাদের দেশে ও বাবা গোটা পৃথিবীতে 5 বার আজান হয়, আর গোটা পৃথিবী জুড়ে 5 বার নামাজ হয়। নামাজ এমন একটা সম্পদ, অসুস্থ হয়ে গেছে নামাজ মাপ নাই, চলতে পারেন না নামাজ মাপ নাই, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পাতা বন্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ হবে না। আপনি সে বসুন, বসে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, যেদিকে ইচ্ছে সেদিকে মন করে পড়ুন। মন যদি ঠিক থাকে নামাজ ঠিক করে পড়ুন। আপনি হাতের ইশারাতে পড়বেন, আঙ্গুলের ইশারাতে নামাজ আদায় হবে, কিন্তু নামাজ মাপ না। ও মুসলমান, আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো, সাহাবারা নামাজ কিভাবে পড়েছিলেন, কিরকম তারা নামাজ আদায় করেছিলেন, সে সম্পর্কে তো আপনাদেরকে শোনাবো। কিন্তু আমি আপনাদের বলবো 5 নম্বরে এমন কোনো বাপজি ভয় হবে না। এই দেখেন আল্লাহর মাথায় 1000 টাকার নগদ, আল্লাহ কবুল করে নিও। আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো 10,000 টাকা। কত ভাই? 1000 টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম দেখো এখানে ছিল, মৃত্যু শ্বশুর শাশুড়ি সারা দেশের লোকের জন্য 2,000 দিল, এখন নগদ বাকি এখন মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও, 17 গাফারো তুমি গফা বাড়ি, মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। ও বাপ, আপনাদের দেশের একটা আল্লাহর বান্দা নাই হামাম 10,000 টাকা দিবে? 5 নম্বরে আমি 5টাই চেয়েছি বাপ, একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, দিলটা ঠান্ডা হয়ে যাবে সোনা, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আল্লাহর ঘরের নবীর মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আমি চেয়েছি সোনা। আর একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মক্তবের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? ও আপনি ক্যাশিয়ার কে? হ্যাঁ এটি নিজের হাতে কলম খাতা পেয়েছে বলে যাইছে না, আমি পাশে বসে আছি। আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওরা নিজের মসনদে বসে যাইছে তাই করছে। চলবে না, জনগণ ছাড়বে, কথা কর, ছাড়বে না, ছাড়বে না। আজ আপনি আফাজউদ্দিন সাহেব মনে করছেন আমার হাতে, ঠিক আছে না? আল্লাহ রবে শহীদুদ্দিন 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই টাকা লিয়ে আবার দিন না, যা তো শব্দের গুনতে হবে, আমি গুনে দিছি ইনশাআল্লাহ 500 হলো না, ওর ধরুন বিড়ি বিড়ি খেতে হবে। আল্লাহুম্মা আমিন। আর এটাকে ধরেন না, 10,000 টাকা থাক, আল্লাহ রফিয়ানা বান্দা আফাজউদ্দিন ছিল, তোমার রফিয়ানা বান্দা 10,000 দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আফাজউদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে গেল, সভাপতিকে আপনি আপনি তো 10,000 দিলেন নাকি একবার? দেননি? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, না আপনি ওখানে বসেন, 10,000 টাকা লাগবে। বলি সালাম না নাই তুমি এরা তো বিটটা দিছে না গো, মনে হচ্ছে গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে বসে মনে হচ্ছে নাকি? হ্যাঁ জোরে বলি না নাই তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল? সভাপতি সাহেব 10,000 টাকা নগদ কিছু দেন, নগদ কিছু দেন, দেন।
আরো দোয়া করি সভাপতির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে সতা রোগা পারো তুমি গো পাক বাড়ি মিজানে নেকির পাল্লা করে দিও ভারী 6 নম্বর হয়ে গেল মুরব্বি মানুষ আর কি বলবো নাকি আল্লাহ রবি আর বান্দা মুরব্বি গো ছিল দাদু জানে 1000 টাকা নগদ দিল আর দোয়া করি আমি দাদার কারণে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন এই যে বাবজি 6 নম্বর হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো ভালো করে শুনেন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসল শুনো দুজো ভয়ঙ্কর আটু জানা সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারে তাকবীর আরো জোরে বলি নারে তাকবীর ও দরদি গো তাকবীর মনে পড়ে না ও দরদি থাকবা কেমন কবরে ওই কঠিন কবরে থাকবা কি করে ওই কঠিন কবরে যে কবরে নাই কমালো নাই কোনো বাতি যে কবরে অন্ধকার মাটি আর মাটি ও মুসলমান দরদি আমি আপনাদের কাছে 10,000 করে চাইবো না 7 নম্বরে 10,000 আবেদন রেখে দিলাম আমি পাবো কিন্তু একেবারে কমিয়ে দিলাম বাবা মাত্র 5,000 করে টাকা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য মক্তব তৈরি করার জন্য এই মাদ্রাসাকে বাড়ানোর জন্য বড় করার জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 করে 10 জন দরদিকে বলবো বেনামিতে দেখো ভাই কোথায় বসেছিল 500 টাকা বেনামি গো ভাইজান আমার দিল মাশাআল্লাহ মুজাম্মেল ভাই কোথা বাড়ি মোজাম্মেল ভাই আমার দেখেন মোজাম্মেল ভাই দেখো মানে এখানেতে ছিল 5,000 টাকা মোজাম্মেল ভাই কথা নিল আর দোয়া করি মোজাম্মেল ভাই রস্তম মিয়া দেখো মৌলা কোথায় বসেছিল 1,000 টাকা দেখো দান দিল মিনারুল দেখো মৌলা কোথায় বসে মা বাপের ছিল 5,000 টাকা মা বাপের নামে দানিল আহারে দরদের মা বাপ আছে কবরেতে অধারিয়া দিও তুমি দুনু জাহানেতে সতারো গাফারো তুমি গো পাকরবালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোলা আমিন ও আমিন মালা সুম্মা আমিন মাদার দোয়া কবুল করো আল্লাহু আমিন 5,000 মাশাআল্লাহ কিনা আব্বাস আলী 5,000 দেখো কত দোয়া করি ফেলালছি কি গো হ্যাঁ এই যে শুনে বাবা শুনে যখন দোয়া করি ফেলালছি আপনি 1 বছর দিয়ে হবে না আল্লাহুম্মা জান 500 টাকা দিল দেখো এখানেতে ছিল 500 এই মা বোনদের টাকা কই গো জান মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে ঠিক যায় আর দোয়া করি আমি মা বোনদের জন্যতে টাকা পাঠিয়ে দিয়েছে মা বোনেরা মাদ্রাসা বানাতে সাইফুল মিয়া দেখো মনে কোথায় বসেছিল দেখো 500 টাকা মা বাবা মেনুকা ও মেনুকা এই যে বাবা 500 টাকা দেখো মেনুকা গছিল 500 টাকা দেখো মেনুকা দানিল আল্লাহ সুবহানাল্লাহ ও মা বোনেরা তোমাদেরকে বলি তোমাদের ইজ্জত এত বেশি এত মর্যাদা বেশি গো মা তোমাদের সম্মান এত বেশি খবরদার তোমরা সম্মান নষ্ট করে দিও না যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায়
মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কি ঠিক বলছি না ভুল বলছি? ও আমার মা বোনেরা, তোমাদের এত মর্যাদা, এত সম্মান, আমি তোমাদেরকে আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কিভাবে কোন দিক দিয়ে ঢুকবো আমি তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাব। কিন্তু 5000 টাকা হয়ে গেল দুজন, আমি 10 জন চেয়েছি। 3 নম্বরের একজন আল্লাহর বান্দা কে আছে বাবা? 3 নম্বরে আর একজন 5000 টাকার দাতা কে বাবা নাই? এ বাবজি ও দরদিরা, 3 নম্বরে 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। আগে আসুন, দেরি করব না, তাড়াতাড়ি করে বলি, একটা 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। এই দেখেন ভাই যাচ্ছে জালাল ভাইজান আমার, দেখো গো জালাল ভাই ছিল, 5000 টাকা জালাল ভাই দিয়ে গেল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি জালাল ভাইয়ের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গরম বানা, আর ক্ষমা করে দিয়েছেন ভাই, ওখানে ওখানে শুরু করে দিয়েছেন। আরো দোয়া করি আমি জালাল ভাইয়ের ওজন নিতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কি নাম? এই আপনার তো 2000 টাকা দেওয়া লোক গো, হ্যাঁ খরচ খুব। ওই আত্মীয় স্বজন এসে তার লেগে নাকি গোছ কিনেছেন মেলা। এই খাবেন কি নাম আছে? যোগ্য বাপের যোগ্য ছেলে ফারুক জামান ছিল, বাবা মহাসিনের নামে 5000 দিল। আর দোয়া করি তাহার বাপের ওজন নিতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এরকম ছেলে যদি আরো হইতো, বাবা মায়ের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5টা হয়ে গেল 5000। আমি আপনাদের কাছে 10 জন চেয়েছিলাম রে বাবা, আল্লাহর বান্দা 6 নম্বরে একজন। কমলপুর সুমনা খাতুন বিবি কোথায় বসেছিল, 1000 টাকা সুমনা খাতুন গো দিল, 1500 বাকি আর 500 টাকা নগদ। আল্লাহ দিও জান্নাতে গো দিও টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। ওই সুমনার জন্য কিবা দোয়া করি, তাহার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়। মাস্টার ফজলুর রহমান দেখো রূপাদি গায় লিখেন। মাস্টার ফজলুর রহমান আপনি লিখছেন না নাকি? কই আপনার লেখাটার লোক কই? ও আল্লাহ লিখছে না সব গো, ভুল করে ফেলেছে মনে হয়। ডাক্তার ফজলুর রহমান গো রূপাদি কি বাড়ি, 2000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। 5000 টাকা কিন্তু 10টা পার হয়ে গেছে। আপনারা লিখেননি মনে হয়, না লিখেন আপনাদের ব্যাপার, আমার কি নাকি? হ্যাঁ, আর যারা লিখছে তারা ভুল করবে না, কি হয়েছে তারা দিবে না। হ্যাঁ, আল কারিম জাওয়া দাওয়াফা মুসলমান हर कर सबते हैं लेकिन वादा खिलाफ नहीं करते, जो वादा करते हैं और खिलाफ करते हैं जो मुनाफिक है। की वादा खिलाफ करने वाला की मुनाफिक? আমি আপনাদের কাছে একটা গজল বলি, আজ মন চঞ্চল বলবো গজল, কিন্তু 5000 টাকা এখনো লাগবে। 4টে লাগবে। আসেন তাড়াতাড়ি করে, 5000 করে টাকা 4 জন নেব ইনশাআল্লাহ। একজন না দেখো গো মৌলা বেনামিতে ছিল, জননী গো 500 টাকা নগদ দিল। আর দোয়া করি আমি জননীর, কারণ নাই যে ভাইজান আসছে গো 5000 মনে হয়েছে গো।
আর 3000 3,500 দিবে না আল্লাহ রবে আরা বাংলা বেনামিতে ছিল নগদ 1,500 টাকা দেখো দিল আর দোয়া করে আমি বেনামির কারণ দিও আল্লাহ বেনামিকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন 6 নম্বর 5000 হয়ে গেছে 7 নম্বর আর একজন দরুদিকে বলবো দাও গো বাবু দাও ও তোমার বাবার নামে তোর আব্বা এখানে আছে নাকি আমিনুল ইসলাম দেখো কোথায় বসেছিল 5,000 টাকা আমিনুল ইসলাম দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করে আমি করে গোরা পালা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ সত্তর গাফারো তুমি গফা গফারি মিজানে নেকির পাল্লা করে দিও ভারী 7 নম্বর হয়ে গেল বাবা 8 নম্বর আল্লাহ জান্নাতের একটা দরজাও খুলে যাবে ভাগ্যবান হবেন যিনি জান্নাতের একটা দরজাও খুলে যাবেন তার জন্য তিনি একটা ঘটনা আপনাদের কাছে আমার মনে হয়ে গেল একজন কোটিপতি স্বামী বিবি বড় পরোজগারিনী বিবি বড় দিনদারিনী বিবি বড় আল্লাহওয়ালি স্বামী কিন্তু কোটিপতি পয়সাওয়ালা জীবন আল্লাহ চিনে না রসুল চিনে না নবী চিনে না মাদ্রাসা মসজিদ চিনে না ফকির মিসকিনকে চিনে না কিন্তু সে বড় কৃপণ বড় বখিল কে এসে জনে বলে কে আছো দুটো খেতে দাও আজকে 3 দিনে অনাহারে আছি পেটে বড় খোদা দুটো খেতে দাও খেতে চাইলো খেতে দাও ওই বাড়ির বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে স্বামী বলে বিবি খবরদার ভিখারিকে খেতে তুমি দেবা না ইনকাম করা বড় কঠিন লাগে এত টাকা ইনকাম করেছি তো কি হয়েছে আমাকে বিলিয়ে দিতে হবে নাকি খবরদার ফকিরকে খেতে দিবে না বিবি বলে স্বামী গো আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাসাইলা ফালা তাদুহার খবরদার তোমরা মিসকিনকে ফকির মিসকিনকে তোমরা ফিরিয়ে দিও না বিবিকে বলল বিবি খবরদার ভিখারিকে ভিক্ষা দিবে না খেতে দিবে না কষ্ট করে ইনকাম করেছি বড় কৃপণ স্বামী বিবি কিন্তু কথা শোনে না বিবি কিন্তু ফকিরকে খেতে দিবে বিবিকে ডাক দিয়া বলে বিবি ফকিরকে যদি তুমি খেতে দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম কিসের পরোয়ানা বিবি বলেন মাবুদ গো আর 10 বছর সংসার করলাম আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্বামী দিয়েছো বড় কৃপণ বড় বখিল আল্লাহ জীবনে কোনোদিন কাউকে চারানা দান করে না আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো ও আল্লাহ এই বিবির ভাত আমি খাবো না বক্তব্য শোনাচ্ছে এখন খালি চাহলে লোক দিবে বক্তব্য না শোনালে না কি বুঝেন বলে না ও মুসলমান দরুদি শুনি মেয়েরা বললেন আল্লাহ কেমন স্বামী তুমি আমাকে দিলে আমার জীবনে আর 10 বছর বিয়ে হয়ে গেল ঘর সংসার করলাম আজকে ফকিরকে ভিক্ষা খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো আল্লাহ বিবি চোখের পানি ছেড়ে নিয়ে কান্না করে বাপের বাড়িতে চলে যায় 1 বছর কেটে যায় 2 বছর কেটে যায় দেখবেন মেয়ে বিয়ে মেয়েরা যদি কোনো কারণবশত যদি তালাক প্রাপ্ত হয়ে যায় মা বাপের বাড়িতে গিয়ে তার ইজ্জত থাকে না কি বলছেন আপনারা বলুন হ্যাঁ আর অধিকাংশ মা বোনেরা তালাক প্রাপ্ত হয় তার কারণ হলো তার মায়ের বুদ্ধিতে নালে তার বড় বোনের বুদ্ধিতে কি বলছেন আপনারা বলুন শোনাচ্ছে আপনাদেরকে কি শুনবেন না নাকি শোনাবো আমার বাবা জীবনের 1 বছর 2 বছর কেটে গেল বাপের বাড়িতে থাকতে শুরু করে দিল আবার মেয়ের প্রস্তাব হয়ে গেল আরেকজন কোটিপতির সঙ্গে শুনলেন
আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ প্রস্তাব হয়ে গেল। রিয়াজউদ্দিন দেখো মন কোথায় বসেছিল, বাবার নামে 1000 টাকা দিয়ে গেল, আরো 20 টাকার বাপের কারণ দিয়ে আল্লাহ তার বাপকে সুখের জীবন। একটা কথা আপনাদেরকে বলি বাপ, আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে পিছনে উপরে যারা আছেন মা বোন বাপজি ভাইদের কাছ থেকে আমি 500 টাকার নোট 50 খান দেখতে চাই। কখন নগদ 50 খান নগদ, তাতে আপনার বাকি থাকবে নগদ, তাতে 2000 হবে, 5000 হবে, 10000 হবে। কোথায় আছো? আসলাম কোথায়? ও আমি এখন দিনাজপুর আছি, হবে না, চলে যাও। জি কি নাম? মফিজুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো মফিজুদ্দিন দিল, আর দোয়া করি মফিজুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে। ও দেশের মুসলমানেরা, ব্যবসায়ীর মুসলমানেরা, আমি 500 টাকার নোট 50 খানা নগদ আমি আপনাদের কাছে দেখতে চাই, হাত তুলে দোয়া করব আপনাদের এই মুক্ত মাদ্রাসার জন্য। আমি 500 টাকার নোট নগদ 50 খান দেখতে চাই, তাতে 2000, 1000, 5000 করে টাকা, 2000, 5000, 1000 করে টাকা আমি নগদ। মেলা টাকা আছে ভাইদের সব দিতে। আজি রবিউদ্দিন 500, আলিয়া 500, মুরগিনা 500, নুরজাহান 500, সব আপনার বাড়ির লোক, আমি বুঝতে পারছি আপনি দিলেন। নূরজাহান বলে একটা ঘটনা আছে, নূরজাহানের ঘটনাটা আমার একটা ঘটনা, যদি আপনাদেরকে বলি আপনাদের গাও শিহরে যাবে বাবা। ওটা থাক, সব বললে হবে না। আসেন 500 টাকার লোট আমি 50 খান দেখতে চাই। লুৎফর রহমান ভাই এখানে ছিল, 2000 টাকা লুৎফর রহমান গো দিল, আরো দোয়া করি আমি করি, নাম লিখেন, আরো দোয়া করি আমি করি গরম পালা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আপনার উঠবেন না, বক্তব্যটা শোনাবো আপনাদেরকে ঘটনাটা। এই দেখেন 1000 টাকা আমি 500 টাকার লোট 50 খানা নগদ দেখতে চাই। আল্লাহ রবি যারা বান্দা এখানে ছিল, এই ইউটিউব বালারা ইউটিউব বন্ধ করো। আরো দোয়া করি আমি করে গরম পালা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আসল 500 টাকার লোট আমি দেখতে চাই বাবা, নগদে 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 50 খানা, তাতে